হ্যাঁ, সোহাগী মণ্ডল। বয়স? বাড়ি কোথায় গেছিল? বলো তো। প্রধানমন্ত্রী মোদী সরকারকে দেখতে গিয়ে ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে। কিসে করে আসছিল? অটোতে। তারপর মাঝ পথে মানে পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়ে পাল্টে। কে হয় এটা? শাশুড়ি। আপনার নাম? লিপি মোদী। কি নাম আছে? আমরা ওই মোদিজির মিটিং গিয়েছিলাম। মিটিং থেকে ফেরার পথে ওই টোল ট্যাক্স পার হয়ে যে কালী মন্দিরটা আছে, কালী মন্দিরের পাশে একটা 407 দাঁড়ানো ছিল। ওই 407 তারপর আমাদের টোটোটা ওই দিক থেকে অটো আসছে। এবার ও মানে ঘুম ঘুম ভাবছিল নাকি, ও একদম ওর সাইডে লাগা মানে চলে যাচ্ছিল। তখন আমার পাশে একজন ছিল নিদাজা নামে। ওই নিদাজা বলছে কি হলো, কি করছো তুমি? এই বলতে গিয়ে তবুও বাঘপুর থেকে এই কোনাটা লেগে গেছে ওই 407-এর সাইডে। তখন ওই গাড়িটা পাল্টে গিয়ে আমরা গাড়িতে ছিলাম 8 জন। কোথায় গেছিল সবাই? আমরা ওই মানে মোদি সমাবেশে গেছিলাম শাহপুরে। পাল্টে গেছিল টোটো? একদম অটো পাল্টে অটো। কোথায় যারা গেছিল, কোথায় তাদের বাড়ি? আমাদের সবারই বাড়ি ওই কচুয়া রবীন্দ্রপল্লী। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সজল কুমার সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন 8 জন বিজেপি কর্মী। জানা যায় আজ পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায় মালদা জেলার 2 কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই সভা শেষ করে একটি টোটো করে বাড়ি ফিরছিলেন এই 8 জন বিজেপি কর্মী। ঠিক সেই সময় গাজল থানার ঘাকশোল 34 নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি পিকআপ গাড়ি ধাক্কা মারে। ঘটনায় আহত হন 8 জন বিজেপি কর্মী। এরপর তাদের উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কি হলো? এই মোদির সভা করে, আজকে মোদির সভা ছিল বাইপাসে। তো মোদির সভা করে অটোটা এসেছিল, খালি করে আসছিল। তো প্যাসেঞ্জার নিয়ে আসছিল। তো পিকআপটা হয়তো রাস্তার মাঝখানে চলে এসেছিল, তাই আনকন্ট্রোল করে ওই অটোটা ছুটে দিয়েছে। তো ক্ষতি হয়েছে, ভালোই ক্ষতি হয়েছে। ওই অটোটা ভেঙে গেছে সামনে। আহত কয়জন ছিল? আহতরা 6 জনের মতো। কোথায় নিয়ে গেছে ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরা কারা? এই যাত্রী ছিল সব বিজেপি বিজেপির সব যাত্রী, মানে বিজেপির যে সভা ছিল। কোথায় সভা ছিল আজকে? বাইপাসে ছিল। মালদা। কে আসছিল? ওখান থেকে আসছিল। ওখানে কে এসেছিল? আমাদের মোদি এসেছিল, মোদি প্রধানমন্ত্রী দেখতে গেছে। হ্যাঁ, দেখতে গেছে। ওখানে আসার পথেই ওই দুর্ঘটনা। ঘটনাটা হচ্ছে আমাদের একটা ঘাটসু জাতীয় সড়ক। 34। আজ আহতদেরকে কোথায় নিয়ে গেছে? সব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এখন পুলিশ এসছে? আমার নাম প্রসেনজিৎ সরকার। পুলিশ এসছে? আকাশ। পুলিশ এসছে? পুলিশ? হ্যাঁ, আমাদের গাজল থানা থেকে পুলিশ এসছে। সব তার আগেই নিয়ে যাওয়া। আহতদেরকে কে নিয়ে গেল? সব স্থানীয় বাসিন্দারাই নিয়ে গেছে। আচ্ছা, এই যে আহত হয়েছে এদের বাড়ি কোথায়? ঠিক তো জানা নেই। আহত গাজলের আশেপাশেই হবে, যেহেতু লোকাল অটো, তো গাজলের আশেপাশেই হবে। তোমার নাম কি বললে? আমার নাম আকাশ। আকাশ স্বর্ণকার। কি নাম? কৌশল্যা হালদার। কে হয় এটা? বোনের মেয়ে। আপনি হয়েছেন গাড়িতে? কি হয়েছিল? কোথায় গেছিল? কোথায় গেছিল তোমরা? হ্যাঁ, বলো বলো কি হয়েছে বলো। মোদী সরকার লাগিয়েছিল মিটিং এ আগে দেখতে গেছি। দেখলাম। তারপর আসার পথে কি হয়েছে বিষয়টা? নরেন্দ্র মোদীজির সভা ছিল, সেখান থেকে আমাদের বিভিন্ন কর্মীরা বিভিন্ন বুথ থেকে নিয়েছিলাম। সবার বাড়ি করছো? যারা আমাদের বিশেষ করে প্রতিবাদী যারা গিয়েছিল, ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে। কোন গাড়ি? অটো ছিল, ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় 7-8 জন ইনজিওর্ড হয়েছে। আমরা পার্টির তরফ থেকে তাদেরকে
মানে ফার্স্ট এড হয়েছে এখানে প্রাইমারি চিকিৎসা আর আরও মানে বিস্তারিত মালদা রেফার করা হয়েছে। কয়জনকে মোটামুটি রেফার করা হয়েছে? চারজনকে মালদা। আরেকজন দেখলাম আরেকজন আলবাসার পথে একজন যাত্রী নিয়মিত যাত্রী উঠেছিল আলমপুর। শিলাম থেকে তার সঙ্গে কথা বললাম, আমরা তাকেও বললাম যে যদি মামলা দিতে আমরা তাদের ব্যবস্থা করছি। আপনার নাম আর কি পদে আছেন? আমার নাম মধুসূদন, আমি গাজল ব্লক প্রেসিডেন্ট।